ডে বাই ডে বাংলাদেশে যে পরিমাণে গরম পড়তে শুরু করছে, তো আমাদের দরকার এই মুহূর্তে এই জিনিস। এইটা কোনো সাধারণ এয়ার কন্ডিশনার না, এটা একটা স্পেশাল এয়ার কন্ডিশনার। যেমনটা দেখছেন এখানে বড়সড় একটা ডিসপ্লে রয়েছে, যেখানে আপনি বিদ্যুৎ বিল কত আসছে সেটাও দেখতে পাবেন। আবার বাংলাদেশের একমাত্র এয়ার কন্ডিশনার যেটাতে কিনা 6 স্টার রেটিং রয়েছে। আজকে আমরা এইটার একটা ওভারভিউ দিতে যাচ্ছি। শুনলে হয়তো আমার মতো আপনারা অনেকেই অবাক হবেন, এই দুর্দান্ত এয়ার কন্ডিশনারটা আমাদের দেশি ব্র্যান্ডের। আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটন এয়ার কন্ডিশনার নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। এর স্পেসিফিক মডেল নাম্বারটা আমি এখানে স্ক্রিনে লিখে দিলাম। আরও একটা দারুণ ব্যাপার, একমাত্র বাংলাদেশে এই এয়ার কন্ডিশনারে কিন্তু আপনারা 6 স্টার রেটিং দেখবেন। বিএসটিআই স্বীকৃত বাংলাদেশের একমাত্র 6 স্টার রেটিং প্রাপ্ত এসি, যার এনার্জি এফিসিয়েন্সি রেশিও 5.25, যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী এসি। এই বিষয়গুলো শুনতে ইভেন বলতেও ভালো লাগে যখন দেখি আমাদের দেশি ব্র্যান্ডগুলো আসলে একটা ভালো পর্যায়ে চলে যায়, ভালো কিছু করার ট্রাই করে। এই এসির আমরা যদি ফার্স্টে একটু অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বলতে চাই বা ডিজাইন নিয়ে কথা বলতে চাই, হ্যাঁ, এটার ডিজাইন ল্যাঙ্গুয়েজটা একটু ভিন্ন। রেগুলার এসি যেগুলো আমরা দেখি তার চাইতে অবশ্যই এটা ডিফারেন্ট করেছে কোন জায়গাটা, এর ডিসপ্লেটা, যে বিষয়টা রেগুলার এয়ার কন্ডিশনার থেকে অনেকটাই তাকে আলাদা করেছে, এবং এর সাইজটাও কিন্তু বেশ বড় সড়ো। এখানে মূলত একটা টিএফটি কালার ডিসপ্লে রয়েছে, যার মাধ্যমে এসির রানিং ডাটা, পারফরমেন্স, টাইমিং, ইনডোর আউটডোর টেম্পারেচার সহ প্রয়োজনীয় সকল ইনফরমেশন দেখতে পাওয়া যায়। ইভেন আপনি কত টাকার বিদ্যুৎ আসলে খরচ করলেন, অর্থাৎ এয়ার কন্ডিশনারটা যখন চলছে ওই দিন আপনি কত টাকার বিদ্যুৎ পোড়ালেন বা কত টাকা খরচ হয়েছে সেই বিষয়টাও কিন্তু জানতে পারছেন। এই ধরনের অনেক বিষয় হয়তো আমরা এয়ার কন্ডিশনারের সাথে অ্যাপ্লিকেশন ইউজ করে সেগুলোর মাধ্যমে জানতে পারি, বাট এবারে সরাসরি আপনি এসির ডিসপ্লেতেই দেখতে পাচ্ছেন। যে কোনো ধরনের এয়ার কন্ডিশনার আপনি চাইলে যে কোনো জায়গায় ইউজ করবেন, ব্যাপারটা কিন্তু এমন হয় না। আবহাওয়া বা ওই জায়গার যে পরিবেশ তার উপরে নির্ভর করে তৈরি করা উচিত। ওয়ালটনের এই এসির হিট এক্সচেঞ্জারে রয়েছে অ্যান্টি-রাস্ট কোটিং, যা উপকূলীয় ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার আবহাওয়া উপযোগী করে তৈরি। এই এয়ার কন্ডিশনারটা আমাদের স্টুডিওতে আছে কিন্তু প্রায় 25 থেকে 30 দিনের কাছাকাছি এরকম, এবং আমরা আমাদের স্টুডিও এক্সটেন্ড করেছি, অর্থাৎ একতলার নিচে আমরা আরও একটা ফ্লোর নিয়েছি। তো ওইটার কাজ চলছে এবং ওইখানে আমরা এই এসিটাকে সেট করছিলাম টেস্টিং পারপাস, যে কি অবস্থায় কি। ওই রুমের সাইজ মোটামুটি 10 ফিট বাই 12 ফিট। এসি অন করার পরে রুমটি ঠান্ডা করতে মোটামুটি 3 মিনিটের মতো সময় লেগেছে, আর ডিসপ্লেতে পারফেক্টলি সমস্ত রকম ডেটাগুলো শো করতে পারছিল, এবং এই বিষয়টা আসলেই আমার কাছে কাজের লাগছে। এই এয়ার কন্ডিশনারটি 1 টনের হলেও এটাতে মজার আরও একটা বিষয় আছে, এটা কনভার্টেবল ব্যাপারটা হলো এরকম, আমরা অনেকেই হয়তো ভাড়া বাসায় থাকি এবং ধরুন যে বাসায় আছি সে বাসার রুমের জন্য রাইট নাও 1 টনের একটা এসি প্রয়োজন, বাট এরপরে আপনি যখন বাসা চেঞ্জ করছেন, একটা ছোট বাসায় গেলেন এবং সেখানে রুমের সাইজ অনুযায়ী আপনি দেখলেন 1 টনের এসি আসলে লাগে না, এটা ছোট হলেও চলে, ধরুন 1.25 টনের মতো একটা এসি আপনার প্রয়োজন হয়, এর বেশি লাগে না। আপনি চাইলে এই এসিটাকে কিন্তু কনভার্ট করতে পারেন, আপনি 1.25 টনের এই ফিল নিতে পারেন এবং সেটা ওইভাবে কাজ করবে। জাস্ট রিমোটের মাধ্যমে এই এসিটাকে কিন্তু আপনি 1.25 টনে কনভার্ট করে নিয়ে আসতে পারেন এবং সেই ফিলটা পাবেন। তখন কিন্তু ইলেকট্রিসিটি বিলটাও কম আসবে বা কম বার্ন করবে কারেন্ট। এই টেকনোলজিকে বলা হয় 3-in-1 কনভার্টেবল টেকনোলজি। রুমের আয়তন অনুযায়ী জাস্ট রিমোটের মাধ্যমে সহজে আপনি আপনার এয়ার কন্ডিশনারটাকে কনভার্ট করে নিতে পারছেন। এই বিষয়টা আমার মনে হয় আপনারা সকলেই জানেন, এসির ইভাপোরেটর যত বেশি আপনি ক্লিন রাখতে পারবেন তত এর আউটপুট কোয়ালিটি ভালো পাবেন বা পারফরমেন্স ঠিকঠাকভাবে ডেলিভার করতে পারবে। কিন্তু ওই যে সময়ের অভাবে বা উপরে একটা জিনিস ওইটাকে ক্লিন করতে গিয়ে অনেক সময় আমরা হিমশিম খাই বা হয়তো সময়ের কারণে হয় না। বাট ওয়ালটনের এই এসিটাতে দেখলাম দারুণ একটা ফিচার রয়েছে, যেটাকে ওরা বলছে ফ্রস্ট ক্লিন টেকনোলজি, যা 3 ধাপে নিজেই ইভাপোরেটরকে ক্লিন করতে পারে। ওয়ালটন টিম থেকে জানতে পারলাম এই এয়ার কন্ডিশনারে ওরা এয়ার প্লাজমা টেকনোলজি নামে একটা টেকনোলজি ব্যবহার করছে, যার কাজ হলো ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে ধ্বংস করে রুমের পরিবেশকে সুরক্ষিত রাখা বা ভালো রাখা। কাজটা করে এভাবে পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়নের মাধ্যমে বাতাসের বিদ্যমান ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে ধ্বংস করে দেয়। তো অনেকেরই এখন প্রশ্ন থাকবে, এই এয়ার কন্ডিশনারে কোন ধরনের গ্যাস ব্যবহার করা হয়েছে? আমরা জানতে পেরেছি এই এয়ার কন্ডিশনারে R32 গ্যাস ব্যবহার করা হয়েছে। এই ধরনের গ্যাস এয়ার কন্ডিশনারের জন্য ভালো এবং ঘরের পরিবেশকে নির্মল রাখে। তো এই বিষয়গুলো ছিল এই এয়ার কন্ডিশনারের স্পেশাল জায়গা, বিশেষ করে 6 স্টার রেটিং, যেটা আমরা বাংলাদেশে অন্য এয়ার কন্ডিশনার দেখছি না। ডিসপ্লের ব্যাপারটা যেটা সবার থেকে তাকে আলাদা করেছে, ভালো, এই বিষয়গুলো আমাদের কাজে লাগবে অবশ্যই। বাট আমাদের ইউজার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতে চাই একদম প্রথম দিন থেকে, যখন এয়ার কন্ডিশনার আমাদের কাছে আসলো, এরপরে ওয়ালটনের লোকে সেটাকে সেট করে দিয়ে যায়, আর যারা কিনা ওয়ালটনের এই এসি বা যে কোনো এয়ার কন্ডিশনার কিনবেন তারা ওই ধরনের সাপোর্ট পাচ্ছেন, ওটা নিয়ে কোনো প্যারা নেই। প্লাস ওয়ারেন্টি সাপোর্ট যেগুলো থাকে সেগুলো তো পাবেনই, ওগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলছি। তো এয়ার কন্ডিশনার যেমনটা আমি শুরুতেই বললাম, বেশ দ্রুতই রুমকে ঠান্ডা করতে পারছিল, বাট সবচেয়ে বড় যে বিষয়টা ছিল, এইটা কারেন্ট কম পড়ছিল বা ইলেকট্রিসিটি কম বার্ন করে। আমাদের স্টুডিওতে এর বাইরেও আরও 4-4টা এয়ার কন্ডিশনার রাইট নাও রয়েছে, সেগুলো কিন্তু এটার মতোই ইনভার্টার টেকনোলজির, বাট ওগুলোর চাইতেও এই এয়ার কন্ডিশনার বিদ্যুৎ কম বার্ন করছে। সেই জায়গায় যদি আমরা 1 টন টু 1 টন কম্পেয়ার করি, তাহলে কিন্তু এই এসিটা এগিয়ে আছে। তবে সবকিছুর পরে আসে দামের বিষয়টা, এবং দামের সাথে প্রাইস টু পারফরমেন্স দিয়েই আমরা হয়তো হিসাব করব। এই এসির কারেন্ট প্রাইস রয়েছে 66,900 টাকা। সেই সাথে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। ওয়ারেন্টি হিসেবে ওয়ালটন এই এসিতে দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট এবং 10 বছরের কম্প্রেসারের গ্যারান্টি।
অনেকেরই প্রশ্ন থাকতে পারে, ভাই আমি এয়ার কন্ডিশনার কিনবো তো সেই প্রত্যন্ত অঞ্চল থেকে, বা আমি সেই বরিশাল থেকে কিনবো, বা অমুক কুমিল্লা থেকে কিনবো, অমুক জায়গা থেকে কিনবো, সিলেট থেকে কিনবো, তো আমি কিভাবে সাপোর্টটা পেতে পারি? ওয়ালটনের কিন্তু এই মুহূর্তে 80টি আইএসও সার্টিফাইড সার্ভিস পয়েন্ট রয়েছে। তো এয়ার কন্ডিশনারটা কি কি অফার করলো, কোন কোন জায়গায় স্পেশাল ফিচার ছিল, আবার কেন মার্কেটের অন্য এয়ার কন্ডিশনার থেকে সে আলাদা, বিষয়গুলো আমরা জেনে ফেলছি। কেন সে 6 স্টার পেলো সেটাও জানলাম, দাম কেমন ছিল এবং আপনার সেল সার্ভিস কি, সেই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি জেনে ফেলছি। এখন দাম আর এর যে পারফরমেন্স সেটাকে যদি বিবেচনা করতে যাই, সেটাকে খারাপ বলা যাচ্ছে না, বাট আমাদের দেশি ব্র্যান্ড, তার কাছ থেকে আমাদের এক্সপেকটেশন তো সবসময় একটু বেশি থাকে। সেই জায়গা থেকে আমি বলবো এটার প্রাইস আর একটু কম হতো যদি, তখন কিন্তু এটা নিয়ে আমাদের আর কমপ্লেন করার একদমই সুযোগ থাকতো না। তো এটা নিয়ে আমরা একদম ইন ডেপথ ওইভাবে জাম্প করতে পারলাম না, একটা ওভারভিউ ছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের প্রোডাক্টের রিভিউ আপনারা চান কিনা আমাদের চ্যানেলে সেটা জানাতে পারেন। সেক্ষেত্রে আমরা ইন ফিউচারে এগুলো নিয়ে আরও ডিটেইলে রিভিউ দেওয়ার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। টাটা।